সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। এমজি ফ্যামিলিতে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আমি আরেকটি নতুন ভিডিও তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আজকে হলো তোমার রবিবার, তো এবছরের মতন আজকে আমার শেষ ভিডিও। সামনের বছর যদি আবার ব্লগ করি তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, তা নাহলে আজকের মতন টাটা। এখন টাটা দিচ্ছি না, পরে দেবো। আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কেমন রোদ্দুর তো ওঠেইনি, তারপরে কেমন হাওয়া দিচ্ছে জানো তো, ফুরফুর ফুরফুর করে হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেন সেই ফাল্গুন মাস, এরকম একটা অবস্থা। আর সুপুরি গাছে দেখো কি সুন্দর সুপুরির হয়েছে, দেখো ওই দেখো ফুল হয়েছে সুপুরির। আর এই গাছগুলোতেও সুপুরির ফুল হয়েছিল, কিন্তু হয়ে আবার সব কেমন কেমন হয়ে গেছে। এগুলোতে মনে হয় সুপুরি ধরবে কিনা কে জানে। এই দেখো এগুলোতে আগে হয়েছিল। তো যাই হোক, চলো সকালবেলা চা এক কাপ খাওয়া হয়ে গেছে, কারণ ভোরবেলা সবার আগে উঠে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে চা বানায়। তো সেই ভোর বাবার এক কাপ চা খেয়েই সকালটা শুরু হয়, প্রায় দিনই, বেশিরভাগ দিনই। আজকেও হয়ে গেছে। আর ভোর বাবা খেয়ে দিয়ে বেরিয়েও গেছে। আজকে রুটি খাইনি জানো তো, আজকে আটা বারন্ত, কালকে আটা আনতে ভুলে গেছি বলতে আর কি। তো তার জন্যে আজকে মুড়ি আর নিমকি ভাজা দিয়ে মুড়ি আর চা খেয়ে গেছে। চলো এবার বাকি কাজগুলো সারতে লাগি। সকালবেলা দেখো ঘরের অবস্থা কেমন, ঠাকুররাও এখনও ঘুমাচ্ছে, ঠাকুরের আসন টাসনও হোটাপটা। আর বিছানা মাদুরের অবস্থা তো দেখতেই পাচ্ছ, জামা কাপড় দিয়ে বিছানা মাদুর। এখন এইগুলো সব পরিষ্কার করব এক এক করে, এক একটা ঘরের। প্রথমে এই হলো কাজ, চা মানে সকালবেলা চা খাওয়ার পরে সবার সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবাই বেরিয়েও গেছে। তারপরে আমি ঘরের কাজকর্ম সব এক এক করে সেরে এবারে ঘর বাড়ি ঝাঁটপাট দিয়ে এবার ঘরটা মুছছি। মানে সবাই ঘরের থেকে সকালবেলা খাবার দাবারটা, মানে সকালের খাবার খাওয়া হয়ে গেলে নিশ্চিন্ত মনে কিন্তু কাজ করা যায়। আর দেখো কেমন গায়ের জোরে ঘষে ঘষে মুছছি। এটা না চেপে চেপে মুছলে না খুব ভালো আর কি, ময়লাটা উঠে যায়। সাইডের ময়লাগুলো বেশিরভাগ সাইডে, এই মানে ইসের ঘরে সাইডে খুব মানে দাগ পড়ে যায়। তো এখন এই কাজটা সেরে নিয়ে তারপরে স্নান করব, করে তারপরে কিন্তু রান্না। আর এখন বাজে হলো 9:30। আজকে কিন্তু আমার খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে জানো তো। ব্যাস আমার কাজকর্ম মোটামুটি সব হয়ে গেছে। আর ভো বাজার থেকে এসে ভোকে খেতে দিচ্ছি, দেখো গরম গরম ভাত, ডিম সিদ্ধ আর ঘি। আর আমি অবশ্য এখনও খাইনি, ভাবলাম যে একবারে স্নানটা করে এসেই খাই, 10টা বাজে, স্নান করে এসে খাবো। ব্যাস চলে আসলাম সকাল সকাল কাজকর্ম সেরে স্নান টান করে। এখন বাজে হলো পুরো পাক্কা 11টা 5। তো 11টা 5-এর মধ্যে আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেল। দেখো সকাল থেকে যদি পরপর করে কাজ করা যায় রুটিন বাই, তাহলে কিন্তু কাজ করতে কিন্তু বেশি সময় লাগে না। কাজ করতে করতে বসে থাকলে কিংবা কারোর সাথে গল্প করলে হবে না। যখন কাজ করতে হবে তখন রুটিন বাই রুটিন কাজগুলো করলেই কিন্তু আমাদের শীতের বেলা বলো আর গরমের বেলা বলো, টাইমের মধ্যে কিন্তু কাজগুলো সব হয়ে যায়। চুল টুলগুলো আঁচড়িয়ে গা হাত পায়ে মেখে টিক্কিতে একটা বেঁধে নিলাম চুলটা। এই চুলটা যে সারাদিন বাঁধা থাকবে এরকম টিক্কিতে, একদম যতক্ষণ না পর্যন্ত দুপুরবেলা বিছানায় আসি। তো চলো এইবারে যুদ্ধ হলো রান্না করার। এই সে দুটো ভাত খেয়ে নিলাম বেগুন ভাজা দিয়ে, ভাতটা খেয়ে তারপরে এখানে দেখো লাল শাক ভাজা বসিয়েছি। এই দেখো লাল শাক ভাজা হচ্ছে, এখানে বড়িগুলো এখন দিলাম ভেঙে গুঁড়ো গুঁড়ো করে। আর এখানে দিয়েছি ফোড়নে দিয়েছি কালো জিরে, তারপরে তোমার রসুন থেতো করে আর পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। তো সেটা হয়ে গেছে, না দিয়ে ফেলি। লাল শাকটা হয়ে গেছে, এবারে বসিয়েছি হলো চিকেন। তো চিকেনটা দেখো আমার কত সুন্দরভাবে কষা হয়ে গেছে। আর এই পাশে বসিয়েছি ভাত। সকালবেলা একবার ভাত করেছিলাম, কিন্তু মাংস দিয়ে খেলে গরম গরম ভাত খুব ভালো লাগবে, তো তার জন্য আবার ভাত বসিয়েছি। ভাতটাও হয়ে যাবে, গরম গরম মাংসটাও হয়ে যাবে, খাওয়া হবে। আর শীতকালে তো গরম গরম জিনিস ভালো লাগে। আর এই ফ্লাস্কটায় গরম জল করে রেখেছিলাম। আর সব সময় দেখবা মাংস তরকারি এতে তুমি যদি গরম জল দাও না তাহলে একটা স্বাদ হয় ভালো। তো আমি সব সময় গরম জলটা দেওয়ারই চেষ্টা করি। আর এখন এই জগটা কেনার পরে ইলেকট্রিক জগটা কেনার পরে আমার আরও সুবিধা হয়ে গেছে, বেশ গরম জলটা করতে বেশ সুবিধা হয়েছে। তো মাংসর মানে ঝোল না, মানে ঝোল যতটা দিয়েছি এতটা ঝোল রাখবো না, একটু মাংস যত ফুটবে না তত স্বাদ হয় ভালো। তো চলো গরম গরম খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।
শুভ সন্ধ্যা বন্ধুরা, এই বছরের মতন শেষ সন্ধ্যা। আর চারিদিকে দেখো গান বাজনার আওয়াজ হচ্ছে কেমন, চারিদিকে সব পিকনিক হচ্ছে। আর আমার এই বছরের মতন শেষ সন্ধ্যেবেলায় চা বসিয়েছি, চার জল ফুটে গেছে। ভালোই লাগছে, এই ভালোই লাগছে না সরি, বছরটা কিন্তু নয় নয় করে কেটে গেল। ভালোই লাগলো, 2023 কেটে গেল, ভালোই গেল। খারাপ যেগুলো গেছে সেগুলো বাদ দাও, যেগুলো ভালো গেছে সেগুলোকেই মনে রাখতে হয়, খারাপগুলোকে ভুলে যেতে হয়। খারাপগুলোকে ভুলে গিয়ে আবার আমরা নতুন কিছু শুরু করব, তাই তো? বই এবছরের মতন শেষ সন্ধে, সবাইকে একটু দেখা দিয়ে দে, সামনের বছর আমরা থাকি কি না থাকি। শেষ সন্ধে তো দেখা দেবো, আমার মুখের অবস্থা খুবই খারাপ। কেন তোর মুখ খুব সুন্দর লাগছে, সোনা বাচ্চা লাগছে। দেখ সোনা বাচ্চা লাগছে না, দেখো তোমরা কেমন সোনা বাচ্চা লাগছে। পাপ্পি, ও হো হো, সোনা বাচ্চাটা এবার আসো। লাগলো বাবারে, দাড়ির ঘষা খাও, দেখলে কেমন করলো, আদর করলাম আর আমার সাথে কেমন করলো দেখো। ইস কি বিচ্ছিরি লাগছে। ফ্যান ঝোল, ওদের বাড়িতে যাবো না। আজকে বছরের শেষ দিন, তাই জন্য সবাই মিলে একটু মিষ্টি মুখ করব। এখানে বানাচ্ছি হলো পায়েস, মানে মিষ্টান্ন। তো মিষ্টান্ন বানাচ্ছি নতুন গুড়ের, জানো তো, গোবিন্দভোগ চাল দিয়ে নতুন গুড়ের মিষ্টান্ন বানানো হচ্ছে। বছরের শেষ দিন মিষ্টি মুখ করবো না, মিষ্টি মিষ্টি বছরটা চলে গেল। যে বছরটা আমাদের চলে যায় না, খুব কিন্তু মন খারাপ লাগে বলো। সে ভালো দিনগুলোর জন্যে বেশি মন খারাপ লাগে, খারাপ দিনগুলোও গেছে, খারাপ দিন তো আর পড়ে নেই, চলে তো গেছেই। কোনো কিছুই কিন্তু আমাদের জীবনে একভাবে রয়ে যাবে না, যেমন ভালো দিন তেমন খারাপ দিন। তো সব দিনগুলোকেই আমাদেরকে আনন্দের সাথে গ্রহণ করা উচিত। তো চলো, আমি পায়েস রান্না করছি, আর দুপুরবেলার মাংস রয়েছে, আর করব রুটি। আমার চালটা সিদ্ধ হয়ে গেছে আর দুধটাও ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে দিচ্ছি হলো আমাদের গ্রামের পাটালি গুড়। খুব সুন্দর এই গুড়টা, মানে আমাদের এই গ্রাম সাইডে তো পাটালি গুড়টা খুব ভালো পাওয়া যায়, একদম নরম। দেখো কি সুন্দর, হাত দিয়েই ভেঙে দিচ্ছি, কোনো হার্ডি না। আর হার্ডিগুলো যেগুলো, সেগুলো কিন্তু পাটালি গুড়গুলো কিন্তু একদমই ভালো হয় না। গুড় যত নরম হবে তত কিন্তু ভালো হবে। তো এখন গুড়টা দিয়ে ভালোভাবে গুড়টাকে মিশিয়ে নেব। এই দেখো আমার পায়েসটা একদম রেডি হয়ে গেছে, গুড় টুড়গুলো মিশে সুন্দর একদম হয়ে গেছে। এবারে একটু নাড়াচাড়া দিয়ে নামাবো। আর আমি কিন্তু কিশমিশ বলো, কাজু বাদাম বলো, এলাচ বলো, ওই সমস্ত কিছু দিই না, প্লেনে আমি আর ভালো লাগে আমার। তো আমার খাবার দাবার সব রেডি হয়ে গেছে। ইচ্ছা করলো একটু বেগুন ভাজা খেতে, তো বেগুন ভাজাটাও আমার হয়ে গেছে। আর এখানে দেখো পায়েসটা, আর ওদের খাবার বেড়ে ফেলেছি। এখানে রুটি দিয়েছি, আর মাংস, পায়েস আর বেগুন ভাজা আছে। বেগুন ভাজা দিয়ে আমার রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো রাতের খাবারটা খেয়ে নেই। 12টা বাজতে এখনও 10 মিনিট বাকি আছে, বা 11:50 বাজে। তো সব খাওয়া দাওয়া আজকে কমপ্লিট হয়ে গেছে, কারণ ভো বাড়িতে নেই, ভো গেছে ওর পিসির বাড়িতে, সব পিকনিক হচ্ছে ওখানে গেছে। আর আমরা 3 জনা বাড়িতে রয়েছি। তো খেয়ে দিয়ে সবাই তাড়াতাড়ি শুয়েই পড়েছি, বাড়িতে লোক না থাকলে তো তাড়াতাড়ি হয়ে যায় আরও। তো খেয়ে দিয়ে শুয়ে পড়ছি এখন। তো এই বছরের মতন সবাইকে গুড নাইট, আবার দেখা হবে সামনের বছর।